আমি কেন, এই ভাবটাকে সরাতে বলা হচ্ছে। সর্বকালে আমি স্বয়ং কেবল ভগবানেরই অংশ, আর কারো অংশ আমি নই। কেউ যদি মনে করেন তোমার পিতাকে, ভক্তকে যদি জিজ্ঞাসা করে, ভক্ত কিন্তু তার পিতার নাম কি বলবে? ভগবান শ্রীকৃষ্ণ। কারণ আমরা ভক্ত কেবল তার, সে নিজেকে ভগবানেরই অংশ বলে মনে করে। সর্বকালে কেবল ভগবানই আমার আপন, আর কেউ আমার আপন নয়। শরীর, সংসার কখনো কারোর সঙ্গে থাকে না, কেননা এইগুলো সত্তা বিদ্যমান নেই, এগুলো সত্য নয়। নাস্তো বিদ্যতে ভাবা। আর ভগবান কারো কখনো সঙ্গ ত্যাগ করে না, ভগবান শ্রীকৃষ্ণ। না ভাবো বিদ্যতে সতা। তাই আমি ভগবানের আর ভগবান আমার, এই কথা মেনে নেওয়ার জন্য কোনো অনুশীলনই করতে হবে না। ভালো করে খুব সৎসঙ্গ খুব ভালো করে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। খুব খুব গুরুত্বপূর্ণ এবং ভগবত প্রাপ্তি নিশ্চিত এই সূত্রকে যদি মেনে নেন। আমি ভগবানের মানছেন তো, আমি ভগবানের, তো আমি যদি ভগবানের হই, তো সেই ভগবান যদি আমার হয়ে থাকে আর আমি যদি ভগবানের হয়ে থাকি, তবে এর জন্য কি কোনো অনুশীলনের প্রয়োজন আছে? অনুশীলন মানে বোঝা, অনুশীলন মানে বোঝেন তো? বারবার মালা ঘোরানোর প্রয়োজন আছে? এখানে এটাই বলা হচ্ছে। কোনো অনুশীলন করতে হবে না, বারবার মালা ঘোরাতেও হবে না, কেবল একটি বারের জন্য তুমি স্বীকার তো করে নাও। কি স্বীকার করতে বলা হচ্ছে? কেবল ভগবানই আমার, এইটা প্রকৃতভাবে হৃদয় থেকে ভাবুন। কিন্তু আমাদের এটাই তো আমরা ভিতরে গণ্ডগোল করে রেখেছি। ভগবানকে আমার বুঝি, তার সঙ্গে সঙ্গে অনেককে আমার বলছি, এটাই গণ্ডগোল। তোমাকে কোনো মালা ঘোরাতে হবে না, কোনো অনুশীলন করতে হবে না, কিছু করতে হবে না। তুমি শুধু স্বীকার করো, হৃদয় থেকে মানো, এই সৃষ্টিতে কেউ আমার নয় প্রভু ছাড়া। বাস্তবিক ভিতর থেকে দৃঢ়পূর্বক আপনি চিন্তা করে দেখুন, বাস্তবকে আমি ঠিক মানছি, প্রভুই আমার। যদি এটা প্রকৃত হয়ে থাকে, তাহলে আপনার ভিতর থেকে যদি সত্যতাপূর্বক এটা যদি আপনি বলে থাকেন যে প্রভু ছাড়া আমার কেউ নেই, আপনি যদি মানেন, এটা স্বীকার করে নেন, তো এর জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না। কিন্তু আমরা তো এটা মানি না ঠিক করে। যেমন বিবাহ হলে মেয়ে একবার তার স্বামীকে যখন নিজের বলে নেয়, তারপর তাকে এটিকে দৃঢ় করবার জন্য অভ্যাস করতে হয় না যে ইনি আমার স্বামী, ইনি আমার স্বামী, ইনি আমার স্বামী, ইনি আমার স্বামী, করতে হয় না। দৃঢ়তাপূর্বক ইনি আমার স্বামী, ও ভিতর থেকে স্বীকার করে নিয়েছে, সে কোনোদিন সেটা মিটবে না। এটাও সেই জিনিস, ভগবান ছাড়া আমার আর কেউ নেই, ভগবানই আমার, ভগবানই শুধু আমার। এটা ভিতর থেকে যখন আপনি প্রকৃত রূপে মেনে নেবেন, তখন এর জন্য আপনাকে কোনো অনুশীলন করতে হবে না। আর আপনি কতটা ভগবানকে মেনেছেন সেটা এবার আপনার ব্যাপার। সরল স্বভাব ছুয়াত ছালে নাহি, রামচরিত মানসে বাবা তুলসীদাসজি বলছেন যে ভগবানের স্বভাব হলো সরল, এবং সরল স্বভাবেরই ভক্তরাই হলো ভগবানের প্রিয়। ভক্ত যদি ছল কপট করে, সবার কাছে বলছে আমি ভগবানের, আমি আর কারণে, ছল করছে, কিন্তু ভিতরে বিভিন্ন সংসারকে আমার বলে রেখেছে। দেখুন না, আজকে আপনি বলবেন আমি বিবাহ করেছি, আমার স্ত্রীকে আমি বাদ দিয়ে দেবো, সে আমার। তার আমাদের মাধ্যমে যে সন্তান উৎপন্ন হচ্ছে সে আমার, আমাকে যিনি উৎপন্ন করছেন সে বাবা মা আমার। এবার আপনি সবার মধ্যে মায়া মোহ রেখে দিয়ে ভগবানকে আমার বলতে কখনো পারবেন না। সবার দেখাশোনা করুন, সবাইকে দেখুন, সবার সেবা করুন, কিন্তু প্রকৃত নিজের যদি কাউকে মানে না, সেটা ভগবানকে।
এটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোহে কপটে ছেলে ছিদ্রে না ভাবা। রামচরিতমানসে বাবা তুলসীদাসজি বলছেন যে ভগবানের কাছে তুমি কখনো ছল কপট করো না। ভগবান সব কিছু বুঝতে পারছে যে তুমি ভিতর দিয়ে তুমি কতটা প্রভুকে আমার মনে করছো, ভগবান সব বুঝতে পারছে। দৃষ্টান্ত স্বরূপ বলা হচ্ছে ছোট্ট একটি শিশু সরল হৃদয়ের হয়, মাকে নিজের বলে মানে, মা ছাড়া তার আর কেউ থাকে না। একটি ছোট্ট শিশুর মাকে নিজের বলে মানার জন্য তার কোনো প্রাণায়ামের বা প্রমাণের কোনো দরকার হয় না। মা যে আমার নিজের সেটার জন্য বাচ্চার কোনো প্রমাণের দরকার, মা বাচ্চাকে প্রমাণ চাই নাকি তুমি আমার মা প্রমাণ দাও, প্রমাণ দিতে হয় না। কারণ আর এবং তাকে যদি কেউ জিজ্ঞাসাও করে এই তোর মা কে রে, সে মাকেই দেয়, আরে এটা তোর মা না, সে তবু যা ছাড়বে না, সে সেই মার কাছেই যাবে, কারণ সে জানে এই হচ্ছে আমার মা। এর জন্য সে কোনো প্রমাণও দিতে চায় না, কোনো ক্রিয়াও করতে চায় না, সে তো শুধু গিয়ে আঁকড় করে ধরতে চায় এটাই আমার মা, আর আমার কেউ না, আর কিছু জানারও দরকার নেই। তাই কোনো প্রমাণের কথা তার চিন্তাই আসে না শিশু। তাই ভাব প্রধান বলা হয়েছে। ভক্তরাই ভগবানের সঙ্গে নিজের সম্বন্ধ স্বীকার করেন, যে ভগবানকে যে কোনো রূপে দেখেন এবং সে তিনাকেই ভাবেন যে ইনিই হচ্ছে আমার সব কিছু। আর আমরা কি করি, ভগবানের সঙ্গে বারবার সম্পর্ক করছি, বারবার কিছু জীবনে প্রবলেম আসলে তো আর ভগবানকে ডাকবো না, ছেড়ে দিলাম। আবার কিছুদিন পর আবার বললাম না এবারে ভগবানকে ডাকি, আবার কিছুদিন পর কিছু প্রবলেম হলে আবার ভগবান, এরকম বারবার দেখবেন আমরা ভগবানের সঙ্গে করি। কারণ আমাদের ভিতরের ভগবানের প্রতি যে প্রেম, ভালোবাসা বা সম্বন্ধ সেটা দৃঢ় নয়, যার জন্যে বারবার ছেড়ে দিচ্ছি আবার ধরছি, ছেড়ে দিচ্ছি আবার ধরছি। আর এটা কোনো ভালো কিছু এরপরে ঘটবেও না। তাই স্বীকার করে নাও ভগবানের সঙ্গে আমাদের কোনো নতুন সম্বন্ধ পাতাতে হবে না। ভগবানের সঙ্গে তোমার সম্পর্ক অলরেডি, কিসের সম্পর্ক? আমরা ভগবানেরই অংশ, এর জন্যে কোনো সম্বন্ধ এক্সট্রা করে পাতানো। তবু আমাদের এই যে ভাবনাটা আমরা তো নিতে পারি না, না যে আমরা ভগবানেরই অংশ, আমাদের মধ্যে ভগবানের সেই পাওয়ার দিয়ে যে ভগবান, আমরা ভগবানের অংশ, এইটা যে ভাববে, এটা কত বড় একটা কথা আপনারা শুধু ভেবে দেখুন। কার অংশ? যিনার চোখের পাতার পলক ফেলতে ফেলতে সৃষ্টি তৈরি হয়ে যাচ্ছে, আমরা সেই ভগবানের অংশ। তাহলে কত পাওয়ারফুল আমরা, কত শক্তিমান, কত কৃপাবান। কিন্তু এটা তো আমাদের হজম হচ্ছে না। ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ অনাদিকাল থেকে আছে। মানে যত জিনিস জানছি, যত বুঝতে পারছি, শুনছি, এই সিদ্ধান্তের মধ্যে এখন আমি পৌঁছাচ্ছি যে আমাদের যে শক্তি, এটা আমি বুঝেছি, আমাদের যে বিচার, আমাদের যে চেষ্টা, আমাদের যে ক্ষমতা, সেই চেষ্টা ক্ষমতা দিয়ে, সেই ব্রত তপস্যা এই সমস্ত কিছু করে কখনো ভগবানকে পাওয়া যায় না, এটা আমি বুঝেছি। একদম মানে অনেক উচ্চকোটি, মানে কি বলবো, তোমার কি বল আছে? নিজেরা বলি না আমি অমুক করেছি, অমুক করেছি, তমুক করেছি। তোমার কি বল আছে? তুমি এখান থেকে উঠে দাঁড়াবার তোমার ক্ষমতা থাকবে না যদি ভগবান তোমার সঙ্গে না থাকে। তাই এটা আমি যেটা জেনেছি, আমি যেটা সাধু সন্তের শ্রীমুখ থেকে পেয়েছি, অধ্যয়নে পেয়েছি,
যে কোনো কিছু আমাদের যে চেষ্টা বা আমাদের যে চিন্তাধারা বা আমাদের যে প্রয়াস বা আমাদের যে ব্রত বা আমাদের যে তীর্থ আদি এই যে আমরা করে ভাবছি না যে আমরা ভগবানকে পেয়ে যাব, তাহলে সে একদমই ভুল। এগুলো করতে বলা হয়েছে, করো না, কিছু নিষেধ কিছু করা হচ্ছে না, কিন্তু এগুলোর মাধ্যমে ভগবত প্রাপ্তি কখনোই সম্ভব নয়। আর প্রাপ্তির বাকিটা কি আছে? যদি আপনারা খুব গভীরভাবে প্রবেশ করে দেখেন, অনেক উচ্চকোটি মার্গের সৎসঙ্গ, যে শ্রী পূজ্যা রামসুখ দাসজি বলছেন, লিখছেন যে তুমি কেনই তাকে খুশি করতে যাবে, কেনই বা তুমি প্রমাণ দিতে যাবে, কেনই বা তুমি যোগ তপ ধ্যান আদি করে তাকে প্রসন্ন করতে যাবে? কি প্রয়োজন আছে? সন্তান তার পিতার কাছে যাবে, তার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়। এটা আমি বলছি না, সাধু সন্ত বলেছে, গ্রন্থ বলছে। পিতার কাছে সন্তান যাবে, তার জন্য কোনো কিছু করার প্রয়োজন আছে না, কোনো প্রমাণের প্রয়োজন আছে। এখানে ভগবান বারবার বলছেন যে আমার অংশ তোরা, আমার অংশ তোরা, সমস্ত জীব আমার অংশ। তো আমাদের পিতা তিনি, আমাদের পিতা তিনি। তো পিতার কাছে যাওয়ার জন্য মালা ঘোরাতে হবে, পিতার কাছে যাওয়ার জন্য ব্রত করতে হবে, পিতার কাছে যাওয়ার জন্য তীর্থে ভ্রমণ করতে হবে। আমি তো আমার পিতা। এর জন্যে কোনো নতুন সম্পর্ক পাতানোরও কিছু নেই, আর কোনো কিছু নেই। একটা জিনিস মেনে নিন, আমি তো আমার প্রভুর অংশ, এটা ভিতর থেকে মেনে নিন। বুঝুন জিনিসটা কি বলতে চাইছে। অনেক গভীর বিষয়, অনেক গভীর বিষয়। যে বুঝে নিয়েছে সে বুঝে নিয়েছে, নাহলে ওই বারবার সব কিছু করছে কিন্তু মেন জিনিসটাই হচ্ছে না। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম
শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন। আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার জপ ধ্যান তপ জপ সব করছে, কিন্তু মেন সেটাই আপনি স্বীকার তো করুন আমি ভগবানের। কখন আপনার মধ্যে এই জিনিসটা আসবে যে আমার তো, আমি আমার নিজের পিতার কাছে যাব, আমার নিজের পিতা আমার, তো তার কাছে যাওয়ার জন্য আমার কোনো কিছু প্রয়োজন নেই। এটা আপনার কখন ভাবনা আসবে? আপনি ভাবুন তো আগে, নাহলে তো ভাববেন আমার তো পাপ লেগে যাবে, আমার তো অপরাধ লেগে যাবে, আমাকে তো নরকে যেতে হবে। এটা ভাবাটাই তো, এটা মেনে নিন আমরা চিরকালের জন্য ভগবানের, আর ভগবান চিরকাল আমাদের সঙ্গে রয়েছেন, আর কোথাও যাননি। সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধ মেনে নেওয়ার কারণে আমরা ভগবানের সঙ্গে যে আমাদের সম্বন্ধ, সেটা আমরা ভুলে গেছি।
পুরো ভুলে গেছি। অতএব আমাদের কেবল ভগবানের সঙ্গে সম্বন্ধ মেনে নিতে হবে। বলছেন যে আমরা তো শ্রীজীর, আমরা মানি যে আমরা তো শ্রীজীর। যদি শ্রীজীরই আমরা নিজেকে মেনে নিয়েছি আর শ্রীজি শুধু আমার, তো এর জন্য কি কোনো প্রার্থনার প্রয়োজন নেই? শ্রীজিও জানে এ তো আমার, এবার সেটা আপনার দৃঢ় হওয়া চাই। ওই যে বললাম না, ভগবান মোহে কপটে ছেলে ছিদ্র না ভাবা। তুমি কপট করবে, ছল করবে, তুমি বাইরের সৃষ্টি জীবের সঙ্গে করতে পারো, ভগবানের সঙ্গে তুমি করতে পারবে না। তুমি বলছো আমি শ্রীজির, আমার কোনো ভজন করতে লাগবে না, সেটা কখন সে স্থিতিতে পৌঁছাও। যখন তুমি এখনো শ্রীজিকে মন থেকে মেনে নিতে পারছো না, তুমি দুনিয়াকে নিজের ভেবেছো, তো এখন তোমাকে ভয় করতে হবে। যখন একটা জায়গায় শ্রীজির কাছে যাওয়ার জন্য কোনো ভজনের প্রয়োজন নেই, এখানে তো বলছেনই নিজের পিতার কাছে যাওয়ার জন্য শিশুকে কোনো প্রমাণ দিতে হয় না, কোনো মালা ঘোরাতে হয় না, কোনো অনুশীলন করতে হয় না, তো বলছে, আমি বলছি না। তো আপনার ভিতরে তো সে ভাবনাটাকে জাগ্রত হোক, তবেই তো আপনি ভিতর থেকে ভাবুন আমি প্রভু আর আমি কারণ না, এটা ভিতর থেকে আগে জাগুক, তবে তো আপনার সেই জিনিস স্থিতিটা আসবে। নাহলে তো আপনার মনে সেই রকম বারবার আপনার স্থিতি অনুযায়ী মনে হবে আমি এটা যদি করি আমার তো অপরাধ লেগে যাবে, আমি একাদশী দিন আমি একাদশী করবো না, আমি এটা করবো না, আমি মালা জপ করবো না, আমার তো অপরাধ লেগে যাবে। তার মানে তুমি তোমার মধ্যে আছো, তোমার চিন্তা করছো, তাহলে তুমি এখনো ছেলে মোহে কপট ছেলে ছিদ্রে না ভাবা, তাহলে এখন দেরি আছে। তুমি ছল কপট করছো কেন? ভজন করো, নাম জপ করো। তুমি যখন মেনে নিয়েছো আমি আমার পিতা, তো তার জন্য আমি আমার শ্রীজির, আমি নিকুঞ্জে যাবো। নিজের বাড়িতে যাওয়ার জন্য কি ভাই কোনো প্রয়োজন আছে কিছু করার? কিচ্ছু প্রয়োজন নেই। এগুলো আমি এখন জেনেছি, তাই বলছি আপনাদের। একদম মানে ভিতর থেকে একদম মানে নিজেকে তৈরি করুন, ভিতর থেকে আমি শ্রীজির, শুধু আমি তো যাবো সেখানে, আমার নিজের বাড়িতে যাওয়ার জন্য আমার কি আছে এর জন্য আমার কিছু, কিন্তু আপনার ভিতরে যে শ্রীজির প্রতি যে শরণাগতি, আশ্রয়টা যেন এদিক ওদিক না যায়, তাহলে তো ছল হয়ে যাবে না। এগুলো হচ্ছে স্বীকৃতি স্বয়ং থেকে হয়, বুদ্ধি থেকে এগুলো, বুদ্ধি কাজে, বুদ্ধির দ্বারা এই সমস্ত বোঝা অসম্ভব। তাই যেমন বিবাহের পর স্ত্রী স্বামীকে নিজের বলে মেনে নেয়, কখনো স্বপ্নেও সে ওই সম্বন্ধকে ভুলে যায় না, সে জানে আমার স্বামী, স্বপ্নেও সে ভুলবে না। শিষ্য গুরুকে মেনে নেয়, স্বপ্নেও শিষ্য তার গুরুকে ভুলবে না। সেই রকম সর্বকালে ভগবান বলছেন আমি স্বয়ং কেবল ভক্ত বলছে যে সর্বকালে আমি স্বয়ং কেবল ভগবানেরই অংশ, আমি ভগবানের অংশ। তো আমি যখন ভগবানের অংশ, তো আমি তো আলাদা ভগবানের থেকে কিছু নয়। আপনি নিজেকে আলাদা ভেবে রেখেছেন, কিন্তু আপনি আলাদা নয়। গীতায় ভগবান বলছেন মামেবংশ জীবলোকে জীবভূতা সনাতন, বলছেন এই সংসারে জীবরূপে পরিণত আত্মা আমারই অংশ, আমারই। আমরা কি বলেছি? ভগবানের থেকে নিজেকে কি করেছি? আলাদা ভেবেছি। পুজো করছি, এগুলো করতে না বলছি না, সব করুন। আমরা কি আলাদা ভেবে করছি? যে আমরা তো অংশ। কি বললাম দেখুন, খুবই মানে এই সৎসঙ্গ যে নিয়ে নেবে, যে বুঝে যাবে, যে হৃদয় থেকে মেনে নেবে, তার ভগবত প্রাপ্তিতে আর বাকি নেই। প্রাপ্তির কি আছে? আপনি তো প্রাপ্ত হয়ে আছেন। ভগবত প্রাপ্তি বাকি কি আছে? আপনি তো ভগবত প্রাপ্ত হয়ে আছেন, আপনি তো ভগবানেরই অংশ। তো প্রাপ্তির কি আছে আর এক্সট্রা করে? ভগবান স্বয়ং নিজে বলছেন যে মামেবংশ জীবলোকে জীবভূতা সনাতনঃ,
সমস্ত জীব চরাচরের জীব আমার অংশ, এটা বুঝে নাও না। পাগল করে দেওয়া হয়, মানে এই সৎসঙ্গ যে ধরে নেবে, যে বুঝে নেবে মহাপুরুষদের বাণী, তুমি কারোর অংশ নয়, তুমি কারোর নয়, তুমি কারোর অংশ নয়। তুমি কি প্রাপ্ত করতে চাও? তুমি তো প্রাপ্ত হয়ে আছো। তুমি কি পেতে চাইছো? কি পেতে চাইছো? আমরা কেন পেতে যাওয়ার জন্য দৌড়াচ্ছি? কারণ আমরা নিজেকে ভিন্ন ভেবে, মানে আমরা আলাদা ভেবেছি ভগবানের থেকে। তাই জন্য আমরা ভগবানকে প্রাপ্তির জন্য এটা করব, সেটা করব, সেখানে যাব, ওখানে যাব, ওটা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ধরে নেবে সে ধরে নেবে। কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? যে বুঝে নেবে ভগবান তার উপর অশেষ কৃপা। আর ভগবান সবার উপরেই কৃপা করেছে, বিশেষ কৃপা। কোনো জীব কোনো সময়ই ভগবানের থেকে ভিন্ন হতে পারে না। সর্বসমর্থ ভগবানেরও এই সামর্থ্য নেই যে তিনি জীবকে নিজে থেকে আলাদা করে দিতে পারেন। ভগবানেরও শক্তি নেই যে সে জীবকে নিজের থেকে আলাদা করতে পারে। পিতা চাইলেও তার ছেলেকে আলাদা বলতে পারবে, কিন্তু আর কারো অংশ নই আমরা, শুধু প্রভুর। দেহে তো মা এবং বাবা দুজনেরই অংশ থাকে, কিন্তু স্বয়ং কেবল ভগবানেরই অংশ, মম এব অংশ। এতে প্রকৃতির অংশের মিশ্রণ নেই। আমাদের যে এই দেহটা প্রকৃতির অংশের মিশ্রণে তৈরি, কিন্তু আমরা এই যে ভগবানের বলছি না, এতে কোনো প্রকৃতির অংশের মিশ্রণ নেই। জীবই প্রকৃতির অংশ। এই যে জীব প্রকৃতির অংশ, শরীর সংসারকে আশ্রয় করে জন্ম মৃত্যু বন্ধনে আটকে পড়ে। সর্বকালে কেবল ভগবানই আমার আপন। সমগ্র ব্রহ্মাণ্ডে বিন্দুমাত্র এমন কোনো বস্তু নেই যা চিরকাল আমাদের সঙ্গে থাকতে পারে। একটা জড় বস্তুকেও আপনি আমাকে যদি দেখান, জড় বস্তু, এই যে টেবিলটা, এর একটা সময় আছে, এর একটা সময় নষ্ট হবেই। আপনি জড় বস্তুর কথাই বলুন না, আপনি একটা ফোন থেকে শুরু করে আপনি সাংসারিক যত জিনিস আছে দেখুন, তার একটা শেষ আছে। বলেন এতদিন গ্যারেন্টি, তারপর ওকে ফেলতে হবেই আপনাকে। যদি এরকম হয়, মানে সাধারণ আপনারা নিজেরা বানাচ্ছেন, তাকে আপনারা অমর করতে পারছেন না। তাই বলছেন যে ব্রহ্মাণ্ডে বিন্দুমাত্র এমন কোনো বস্তু নেই যা চিরকাল আমাদের সঙ্গে থাকতে পারে। কেউ কোনো দিন থাকতে পারবে না। আমরা তার সঙ্গেও থাকতে পারবো না চিরকাল। সকল বস্তু ব্যক্তির সঙ্গে সংযোগ হয়, আবার সেগুলো ছেড়ে চলে যেতেও হয়। কত এরকম জন্মান্তরে বাবা দাদা, কত ঠাকুরদা সব চলে গেছে। এবার আমরাও চলে যাব, আমাদের তারপরে জেনারেশন আসবে, তারা চলে যাবে, কেউ নেই, কিচ্ছু নেই। যদি দেখেন, আমি মানে এগুলো নিজে এখন চিন্তা করি মাঝে মাঝে ভাবি, কেনই বা খাওয়া দাওয়া করছি, কেনই বা বেঁচে আছি, কি লাভ আছে? তারপর আবার ভাবি, বেঁচে আছি মানে শ্রীজির উচ্ছিষ্টকে বেঁচে আছি কেন? শ্রীজির সেবার জন্য। যতদিন শ্রীজি এখানে রাখবে, তারপর তো নিজের বাড়িতেই ফিরতে হবে। তো নিজের বাড়িতে ফেরার জন্যে শ্রীজি যতদিন যে কাজটা দিচ্ছে ওটা ঠিক মতো যদি করতে পারি, তার জবাবটা দিতে পারবো। যাবো তো সেখানেই, কাজ করি আর না করি। দেখুন, নিজের বাড়িতে তো ফিরতেই হবে। কেউ যদি নিজের বাড়ি থাকে তো সেখানেই তো যাবে সে। কেউ ভগবানের থেকে ভিন্ন হয়নি, ভিন্ন নয়, ভিন্ন হবে না। তাই মীরাবাই দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, মেরে তো গিরধার গোপাল দুঃসনা ওই। আর কেউ আমার আপন নয়। মা বাবা, স্ত্রী, পুত্র, ভাই প্রভৃতি কেউ আমার আপন নয়। তারা কেবল সেবা করার জন্যই আপন।
কেউ সেবা করছেন, কেউ সেবা নিচ্ছেন। প্রকৃতপক্ষে তারা যদি আমাদের আপন হতো তাহলে কখনোই আমাদের সঙ্গে তাদের বিচ্ছেদ হতো না। এত ভালোবাসছি, এত ভালোবাসছি, তবু যখন সময় আসবে তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আবার যারা আমার বলছেন সে ভুলেও যাচ্ছে, কিছুদিন পর কেউ তার কথা আর মনে রাখছে না। গীতায় ভগবান বলছেন, নাস্ত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত। যে সংসারকে তুমি সত্য ভেবো না, বলছেন চোখ খুলে দেখে নাও, জেনে নাও সর্বকালে সমগ্র সংসারে আমার আপন বলে কোনো প্রাণী নেই। এই পয়েন্টগুলো যদি খাতা পেন থাকে লিখে নেবেন। সমগ্র হোক, বারবার ওইগুলোকে দেখুন আর দেখুন যে হ্যাঁ এটা কি এরকম বলা হয়েছিল, বারবার মনে করার, নিজেকে নিজেকে বারবার চেনান, আমি কে, আমি কে, আমি কে। চোখ খুলে দেখে নিতে বলছেন, বলছেন চোখ খুলে দেখে নাও, জেনে নাও সর্বকালে সমগ্র সংসারে আমার আপন বলে কেউ নেই। লিখে নিন এগুলো। কোনো পদার্থ নেই এবং আমারও কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এইটা বারবার বারবার দেখুন, লিখুন, বারবার দেখুন, লিখুন, বারবার দেখুন। কেননা চিরকাল আমার সঙ্গে থাকবে এমন কোনো প্রাণী নেই, কোনো বস্তু নেই। সুতরাং আমার কারো কাছে কোনো কিছু চাইবারও নেই। কার কাছে আপনি কি চাইবেন? প্রথমে এই যে সূত্র বলা হয়েছিল যে আমার কারো কাছে কিছু চাই না, আপনি কার কাছে কি চাইবেন? কারণ কেউ তো আমার নয়, কেউ চিরকাল আমার থাকবে না, আমিও থাকবো না। তো অতএব সুতরাং আমার কারো কাছে কোনো কিছু চাইবারও কি আর দরকার আছে? সে কি করবেন? সে কি করবেন? চোখ বন্ধ করে শুনে নাও, চোখ বন্ধ করে সবাই শুনে নিন কি বলা হচ্ছে। সর্বকালে সমগ্র সংসারে একমাত্র ভগবানই আছেন, আর কিছুই নেই। এই পয়েন্টগুলো অবশ্যই লিখে রাখুন, বারবার দেখুন, ঘরে মেরে দিন, বারবার দেখুন, যেখানে বসবেন দেখুন এটা কি, এটাই আমি, এটাই আমার সত্য। প্রথম কি, সর্বকালে সংসারে আমার আপন কেউ নয়। এটা ভিতর থেকে, এটা কোনো নাটকের মঞ্চ না, বা এটা নাটকের কথা, বা আমি বসেছি 2 ঘন্টা শুনে দিয়ে চলে গেলাম, যা হোক বলে দিলাম না। এটা ধারণ করে নিন, চোখ বন্ধ করে শুনে নিন যে সর্বকালে সমগ্র সংসারে একমাত্র ভগবানই আছেন, আর কিছু নেই। আপনি ভগবান, আমি ভগবান, স্থান ভগবান, বায়ু ভগবান, আলো ভগবান, সব কিছু ভগবান, কিছু আলাদা নয়। এইটি সর্বোত্তম সাধন, আর এটি সাধন। আপনি যখন সব কিছুর মধ্যে ভগবানকে দর্শন করবেন, এটি সাধন। সব কিছুর মধ্যে আমার পিতা ভাবুন, আমার অংশী ভাবুন বিরাজমান। কারো কারো জানা থাকলেও তা অনুভূতিতে নেই। ওই যে বললাম, অনুভূতি নেই, কেননা এটি পৌরুষাধ্য নয়, এটি হলো কৃপা সাধ্য। এটা হচ্ছে যে পুরুষাধ্য নয়, এটি কৃপা সাধ্য। ঈশ্বর কৃপা এবং সন্ত কৃপা থেকেই এই যে জিনিসগুলো বলা হলো, এইগুলো বুঝতে পারবেন। নচেত মানে ধারণা, ওই যে একটা জিনিস আছে না, যে আমরা কিছু মানে তার সম্বন্ধে আমাদের আইডিয়াই নেই। সাধু সন্ত কৃপা, এটা কোনো পুরুষার্থে পাবেন না, এটা শুধু কৃপা সাধ্যে পাওয়া যায়। এটা শুধু কৃপা। কখন এইগুলো জানতে পারবেন? যখন সাধু সন্তের কৃপা হবে। এই যে শুনতে পাচ্ছেন, আপনি তো সাধু সন্তের কৃপা আছে তাই শুনছেন, নাহলে কত হাজার হাজার ভাগবত কথা হচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন আচরণে দেখুন। অতীব দুর্লভ এই পয়েন্টগুলো অবশ্যই লিখে রাখবেন। 5টি প্রধান সাধনামৃত লিখে রাখুন, এগুলো সব একবার সরল হৃদয়ের দৃঢ়তার সঙ্গে স্বীকার করে নিন। আমি, এটা হচ্ছে পঞ্চামৃত, আমি সর্বকালে ভগবানেরই অংশ, লিখে নিন। আমি সর্বকালে অবিনাশী, আমাকে কেউ কখনো, আমার কখনো, হ্যাঁ, আমি সর্বকালে চেতন,
আমি সর্বকালে অমিল, নির্দোষ, আমার মধ্যে কোনো দোষ নেই, নির্দোষ আমি সর্বকালে সহজ সুখ রাশি, আমি সবসময় সুখী, আমি কোনোদিন দুঃখী হব না, আমি সবসময় সুখী। চতুষ্টামৃত বলছেন ভগবান কখনো আমার সঙ্গ ত্যাগ করেননি। পয়েন্টগুলো লিখে নেবেন। ভগবান কখনো আমার সঙ্গ ত্যাগ করেন না, ভগবান কখনো আমার সঙ্গ ত্যাগ করবেন না, করেননি, করেন না, করবেন না, আর ত্যাগ করতে পারেন না। ত্রয়ামৃত ভগবানের সম্পর্কিত হওয়া আমি কাউকেই খারাপ ভাবব না। অতএব বলছেন সৃষ্টিতে তো সব জীবই ভগবানের, তো আপনি কাকে খারাপ ভাববেন? ভগবানের সম্পর্কিত হওয়া আমি কারোর খারাপ চাইব না। পয়েন্টগুলো লিখে রেখে দিন সব। আমি ভগবানের সৃষ্টিতে যে কোনো জিনিস, যে কোনো জীব, যে কোনো বস্তু, আমি তাদের খারাপ ভাববো না তাকে, কারণ তার মধ্যে সে সৃষ্টি আমার প্রভু করেছেন। খারাপ চাইব না। কেন খারাপ চাইব? আমার প্রভুর, আমার প্রভুর। ভগবান সম্পর্কিত হওয়ায় আমি কারোর খারাপ করব না, খারাপ ভাববো না, খারাপ চাইব না, খারাপ করব না। এইগুলো হচ্ছে আপনার, এইগুলোই শুধু মানুন। আমি কেবল ভগবানেরই, কেবল ভগবানই আমার আপন। কোনো সাধনা কিছু করতে লাগবে না। এখানে মহাপুরুষ বলছেন, মানে কি অদ্ভুত, কোথায় কি শুনি, আর এসে পৌঁছেছি এমন জায়গায়, মানে অপার কৃপা আমার উপর, মানে এটা আমি গর্বে বলছি। শ্রীজির কৃপা তো আছেন, এবং গুরু কৃপা, সন্ত কৃপা, অশেষ সন্ত কৃপা। একামৃত বলছেন সমগ্র সংসারে সর্বকালে এক ভগবানই আছেন। ভগবান ছাড়া আপনার সামনে, আপনার পাশে, আপনার চতুর্দিকে, আপনি যে স্থানে আছেন, যে জায়গায় আছেন, যে পাড়ায় আছেন, যে দেশে আছেন, যেখানে আছেন, সে পুরোটাই ভগবান, কেউ আলাদা না। গেঁথে নিয়ে যান এগুলো, আর এগুলো লিখে নিয়ে যান। তিনি ছাড়া আর কিছুই নেই। বসুদেব সর্বম, সবার মধ্যে, সব জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে ভগবান বিরাজমান। এই যে উপরোক্ত পাঁচটির মধ্যে একটি সাধনামৃতকেও যদি কেউ পান করলে, পালন যদি করে নেয়, মানব জীবন তার সফল হয়ে যাবে। এইগুলো শুধু পালন করুন, যে পয়েন্টগুলো আমি প্রথম থেকে বললাম, এইগুলো শুধু পালন করে যান। এবার সাবধান, এই পয়েন্টগুলো লিখে নিন, খুব গুরুত্বপূর্ণ। শরীর এবং সংসার কখনো কখনো সঙ্গে ছিল না, কখনো কখনো সঙ্গে থাকে না। শরীর আর সংসার কখনো কখনো সঙ্গে থাকবে না, থাকবেও না। শরীর এবং সংসার ছিল, কিন্তু আপনি ছিলেন না। এবারে কখনো কখনো সঙ্গে থাকেও না। আপনি যাকে দেহ সম্বন্ধে রেখেছেন, বা আপনার সামনে যত সংসার, সব পরিবর্তন হচ্ছে, সব চলে যাচ্ছে, থাকে না। কখনো কখনো সঙ্গে থাকবেও না, দেহও থাকবে না, সম্বন্ধীও থাকবে না, পুরো সৃষ্টির সব সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। কখনো কখনো সঙ্গে থাকতে পারে না। মনে রাখবেন এইগুলো। এইবারে মনে রাখার বিষয়, কখনো কখনো সঙ্গ ত্যাগ করেননি ভগবান, কখনো কখনো সঙ্গ ত্যাগ করেন না, কখনো কখনো সঙ্গ ত্যাগ করবেন না, আর কখনো কখনো সঙ্গ ত্যাগ করতে পারেন না। অদ্ভুতভাবে, মানে যদি কেউ এই যে পয়েন্টগুলো আমি বললাম, এইগুলোকে শুধু লিখুন আর দেখুন, আরও নিজের জীবনে ধারণ করা। এই সৎসঙ্গ যে শুনে নিয়েছে, তাকে আর
এইগুলো যদি পালন করে নিয়েছে মানে আর কিছু করার, মানে আর কিছু করারই নেই। সে তো ভগবত প্রাপ্তি কী করবে, সে তো প্রাপ্ত হয়ে আছে, সে তো ভগবানেরই অংশ, শ্রীজির অংশ। কিন্তু আমরা তো যদি আপনি দুঃখ, অশান্তি, বিপদ চান তো শরীর সংসারের সঙ্গে স্থাপন করুন, সেগুলোকে আপন বলে মেনে নিন। আর যদি আপনি সুখ, শান্তি, আনন্দ, আমোদ চান তো ভগবানের সঙ্গে সম্পর্ক জুড়ে নিন। এখানে কি বলছে দেখুন, যদি আপনি দুঃখ চান, কষ্ট চান, বিপদ চান তো দেহ আর সংসারকে নিজের মানুন, তবে আপনি এইগুলো ভরপুর পাবেন। কি কি পাবেন? দুঃখ না চাইতেই পাবেন, দুঃখ, অশান্তি আর বিপদ। কখন যে শরীর আর সংসারের সঙ্গে সম্পর্ক করে রেখেছে, শরীর থাকবে না, রোগ হয়ে গেল, আপনি দুঃখী। কেউ আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল, তার সঙ্গে সম্পর্ক করেছেন, আপনি দুঃখী, অশান্তি, তাকে কি করে বড় করব, তাকে কি করে ভালো রাখবো। আর যদি আপনি সুখ পেতে চান, এই সমস্ত পয়েন্ট লিখে রাখবেন। যদি আপনি শান্তি পেতে চান, আনন্দ পেতে চান, তবে শুধু ভগবানের সঙ্গে নিজেকে জুড়ে দিন, তাকে নিজের করে নিন, ব্যাস। আজকের সৎসঙ্গ, এত সৎসঙ্গ আপনাদের শুনিয়েছি, আজকে যে জিনিস আমি আপনাদের শ্রবণ করালাম, আপনাদের ওপর অশেষ কৃপা, যে সৎকৃপা বলেই দিচ্ছেন, তারাই এগুলো শুনতে পারে, পালন করতে পারে। তো অশেষ আপনাদের মধ্যে কৃপা প্রাপ্ত হয়েছে। দেখুন, কৃপা ভগবানের সবসময় আমাদের উপর আছে, নতুন কিছু না। আমাদের মধ্যে নতুন কিছু প্রাপ্তির কিছু নেই, কিন্তু আমরা যে মানে যখন এগুলো ভাবি তখন নিজেই ভাবি যে মানে তখন মাঝে মাঝে ভাবে, মানে আমরাও ভাবি যে সংসার যে ঘুরছে, সংসার চলছে, সংসার যা করছে, যখন সামনে দেখি যে যার পথে সে তার চলছে, তাতে আমাদের কোনো কিছু নয়। কিন্তু তখন ভাবি যে কৃপা আমাদের ওপরেই, মানে অশেষ বিশেষ কৃপা, কৃপা সবার ওপরে। কারণ মানুষ দেহ প্রাপ্তি যারা করেছে তাদের উপরে ভগবানের কৃপা, কিন্তু যারা মানব দেহ প্রাপ্ত করে ভগবানকে চিনে নিয়েছে, নিজেরকে সেটা জেনে নিয়েছে, নিজে কি সেটা জেনে নিয়েছেন, তার জীবন সার্থক, বিশেষ কৃপা। সেটা বিশেষ কৃপা প্রাপ্ত যারা, তারা এগুলো জানতে পারে যে আমি কার অংশ, ভগবানের। তো ভগবানের প্রাপ্তির কি আছে, আমি তো ভগবানেরই। তো আমি যখন আমার পিতার, তো আমি পিতাকে প্রাপ্তির জন্য আমাকে কিছু করার নেই। এখানে সন্ত বলছেন, স্বামী রামসুখ দাসজি এখানে স্পষ্টভাবে কত সুন্দরভাবে বর্ণনা করেছে। তাই জন্যে নিজেকে দিনহীন, পাপী এগুলো কোনোদিন মানবেন না। কারণ আপনি কার অংশ? সে কখনো পাপী হতে পারে না। আপনি পাপী নিজেকে ভেবেছেন, আপনি পাপী নন, আপনি দুঃখী নন, আপনি নিজেকে দুঃখী ভেবেছেন, আপনি দুঃখী নন, আপনি সবসময় কিন্তু সুখী, কারণ আপনি ভগবানের অংশ। ভগবানের অংশ কখনো দুঃখী, আপনি আপনার দোষ, আপনি নিজের দেহের সঙ্গে আর সামনের ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, তাই জন্য আপনি দুঃখী, নিজে থেকেই দুঃখ পাচ্ছেন। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।